মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। আপনার বাপ মার বিয়াতে, আপনার বিয়াতে যদি গান বাজনা না হয় ওই বিয়াটা হালাল হইতো না। ওই বিয়াটা কি হইতো না? কথা কন না কেন, শরম লাগে নাকি? আপনার বিয়ের মধ্যে যদি গান বাজনা না হয়, বাদ্যযন্ত্র না হয়, আপনার বিয়াটা হালাল হইতো না। কে কইছে? এক তথাকথিত ভণ্ড, রেজবির মুরিদ। রেজবির মুরিদ এই তথাকথিত ভণ্ড, এইগুলা ঈমান হরণকারী দাজ্জা। কথা কন না কেন? মুসলমান ইমানদার গান বাদ্যযন্ত্র সরাসরি হালাল করে দিয়ে হারাম করে দিয়েছেন না? হারাম করে দিয়েছেন কে? কিন্তু ওরা গান বাদ্যযন্ত্রে হালাল করে। ও কইতেছে আর কি, ও বলতে আছে যে যার বিয়েতে গান বাজনা হয় নাই সেই বিয়াটা হালাল হয় নাই। তা হালাল না হইলে এটা হারাম হয়েছে, বোঝা গেছে। তা হারাম হইলে যে বাচ্চাগুলো হয়েছে, জারগা হয়েছে, তাহলে চিন্তা করে দেখার দরকার, খোঁজ নিয়ে দেখার দরকার, যেই মৌলবি, যেই ওলামায়ে সু আর কি, সু 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 বুঝেন না আপনারা? ওলামাই কারাম বুঝিয়া লইবা। এই বলদে কয় যে যার বিয়েতে গান বাজনা হয় নাই, ওইটা কি হয় নাই? ওই বিয়েটা হালাল হয় নাই। তা হালাল না হলে যে বাসর করছে, জেনা হয়েছে, আর জানার দ্বারা যেটা হয়েছে বাচ্চা হয়েছে, শুধু গান বাজনা করছে না। কিন্তু আমি আবার বললাম যে খোঁজ খবর লইয়া দেখেন, এর বাপের বিয়াত গান বাজনা হয়েছিনি, এর বাপ দাদার বিয়াত গান বাজনা হয়েছিনি। তো গান বাজনা যদি না হইয়া থাকে তো তার বাপ দাদার বিয়াও হালাল হয়েছে না। আর তার বাপ দাদার বিয়া তো যদি হালাল হয়েছে না, শেষ তো জন্ম হয়েছে, এটা জারগা হয়েছে, জারগা 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 জারগা। কথা কন ঠিক কিনা? তার ফতোয়া অনুযায়ী কইলাম আর কি, তার ফতোয়া অনুযায়ী। কিন্তু আল্লাহ কয় যে গান বাদ্যযন্ত্র সরাসরি হারাম করে দিয়েছেন কে? জোরে জোরে কে? নবী আমার ডেকে বলেন, মেরাজের রাতে আমি জাহান্নামের ভিতরে ঢুকলাম। জাহান্নামের ভিতরে ঢুকিয়া এক এক করে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। হঠাৎ করে দেখি রে কতগুলা নারী পুরুষের চেহারার মধ্যে, চোখের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে, কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে। নবী আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখিয়া নবী বললেন, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয় রে, বড় কষ্টের বিষয়। দুনিয়ার জমিনে আমরা দেখেছি চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য হয় না। মরুভূমির প্রান্তরে যারা মক্কা মদিনায় গিয়েছেন, মুসলমান মরুভূমির প্রান্তরে জুতা নিয়ে হাঁটা যায় না, আবার খালি পা ঠোসা পরে যায় রে মুসলমান ইমানদারেরা, সহ্য হয় না। কিন্তু মুসলমান জাহান্নামীদেরকে চোখের মধ্যে সীসা গলায় দেওয়া হচ্ছে, কানের মধ্যে সীসা গলায় দেওয়া হচ্ছে। নবী আমার ডেকে বলেন, জিবরাইল রে, জিবরাইল, মান হাউলা? ইয়া জিবরাইল, জিবরাইল রে, এই নারী পুরুষগুলো কারা? তাদের চোখের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে। মুসলমানের নবী বলেন, আরে জিবরাইল, ওই নারী পুরুষগুলো কারা? যাদের কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনার একদল উম্মত গানের জগতে আসক্ত হয়ে যাবে, বাদ্যযন্ত্র জগতে আসক্ত হয়ে যাবে। নবী গো, দুনিয়ার জমিনে যারা গান বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হয়ে গিয়েছিল, নবী গো, উলঙ্গ নর্তকীদের নাচ দেখছে, নাচ বইয়া বইয়া উমরা কইরাইছে, কিন্তু দেশ আসিয়া উলঙ্গি নর্তকীদের নাচ দেখে দেখে মিডির 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 আসে, তার লগেও দারু সালাফালা আছে। নবী আমার দেখে বলেন, হে মুসলমান, জিবরাইল কই, নবী গো, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণী নারী পুরুষেরা ওরা গানের জগতে আসক্ত হয়ে যাবে। মুসলমান ইমানদারেরা জিবরাইল বলে, নবী গো, ওরা অর্ধ উলঙ্গীদের নাচ দেখবে, ওরা গানও শুনবে, নাচও দেখবে। এই যে নাচগুলো দেখলো, অর্ধ উলঙ্গীদের নাচ যে দেখলো, নবী গো, তাদের চোখের মধ্যে সীসা গলায় দেওয়া হবে। আর যারা হেডফোন লাগায় লাগায় পোলাপান গান শুনে, ব্লুটুথ লাগায় লাগায় গান শুনে, ওই গান শোনার কারণে মুসলমান যুবক হোক যুবতী হোক, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধা হোক বৃদ্ধ হোক, যারা গান বাজনা করি কানে শুনে রে, জিবরাইল বলে, নবী গো, যারা গান বাজনা দেখে এবং শুনে তাদের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দিয়ে দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করে দিবেন কে? এটা বুখারীর হাদিস। হে মুসলমান ইমানদাররা, গান বাদ্যযন্ত্রের মধ্যে
মধ্যে নেফাকি তৈরি করে, জেনার দিকে আসক্ত করে, অবৈধ প্রেম প্রীতির দিকে আসক্ত করে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বললেন, শুনে নাও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে, অসার ক্রিয়া লাভ করে। আল্লাহ তাআলা বললেন, অবাধ্য কথাবার্তা বলে, অশালীন কথাবার্তা বলে, অসার ক্রিয়া লাভ করে। আল্লাহ তাআলা বললেন, শুধু অসার ক্রিয়া লাভ করে না, তারা কি করে জানুনি? তারা এমন কাজ করে, তারা খারাপ দিকে ইঙ্গিত দেয়, খারাপ দিকে ইঙ্গিত দেয়। কেমন ইঙ্গিত দেয় জানেননি? কয়দামনি আরে জীবন যৌবন সইপা দিয়া খেতা সবার মন পাইলাম না, খেতা সায়া আমার পাগল দেওয়ানা। জীবন যৌবন সইপা দিয়া লিখছে। নাউজুবিল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদাররা, ও আমার কুমিল্লার চাঙ্গাসার, ও কাবিলার, ও আমার বাবারা, নিমসারের বাবারা, বলেন তো এই জীবন যৌবন জোরে বলুন দিয়েছেন কে? বেডিয়ে মুজিবনগর গেছিলাম, বেডিয়ে গান গাইতেছে, রাতে দুইটা মাহফিল শেষ করে আইতে আসি, বেড়া বেডি নাচতেছে, ফাড়াই নাইতেছে, মনে হয় যে ডায়াবেটিস রুগী। কথা কন না কেন? বেডিয়ে গায়, জীবন যৌবন সইপা দিয়া বাবার মন পাইছে না, যৌবন দিছে আল্লাহ ইবাদতের মাধ্যমে। মুসলমান ইমানদাররা, জীবন যৌবন সইপা দেওয়া লাগবে কারে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সবগুলি জুড়ে বলুন তো কার জন্য? আর এরা অশালীন গান গায়, এরা কয় জীবন যৌবনের বাপেরে দেওয়া হয়েছে, বাপেরে। এও আবার কেমন বাপ? গাজা বাবা, তালা বাবা, খেতা বাবা, জোত্তা বাবা, সালসুর বাবা, তেনা বাবা, কারেন্সা বাবা, বিড়ি বাবা আসেনি। বিড়িটা খাইয়া দেয়, খালি টানি আর কি, বিড়ি। আল্লাহ তাআলা বললেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা অসার ক্রিয়া লাভ করে, অশালীন কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তা বলে। বুখারী মুসলিমের বর্ণনায়, ইবনে কাসিরের বর্ণনায়, তাফসীরে জালালান শরীফের বর্ণনায় এসেছে, তাফসীরে মা'রিফাতুল কোরআনে এসেছে, অসার ক্রিয়ালাপ মানে হলো বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র হারাম করে দিলেন কে? বাদ্যযন্ত্র আল্লাহ তাআলা হারাম করে দিলেন। আল্লাহ বলেন, হুদাতে গান বাজনা করে তা না, ওই গান বাজনা গায় আর হাসি ঠাট্টা করে, তামাশা করে। কথা কন না কান? হাসি তামসা করেনি। ওমা গানের আসরে বয়া গালে হাত দিয়ে হাসে, তাই যে নাচতাছে। এবিডি এতগুলা মানুষের নাচাইতারে, জামাইয়ের কাছে বিয়ে হবে একজন জামাই, এই জামাইরে যে কত নাচাইব, ডিপ্রেশনে ভুইগা এবার জামাই পর্যন্ত আত্মহত্যা করে। কয়দিন আগে দেখলাম 3 হুজুর আত্মহত্যা করে লাইছে। আল্লাহ জানে কোন দাজ্জাল মার্কা বেডিরে তোরা বিয়া করছিলি। কথা কয় না দি? মুসলমান ইমানদাররা, দাজ্জাল মার্কা বেডি বিয়া করলে জীবনও জ্বালাই লাইব, যৌবনও জ্বালাই লাইব। কথা কয় না। এ মুসলমান ইমানদাররা, এ মুসলমান, মায়াগুলার ভালা করে আনে আর নাচে ঠাট্টা মস্কার করে, গান গায় আর নাচে। পোলাপানও দেখি রে, মিছিল মিটিংও যায়, এমন লাফায় রে। জীবনে কুত্তা দেখ কেমন হয়? কয় কুত্তা জানি, কয় জীবনে এত লাফাইছি না, তোরা যত লাফাস অন কুত্তা কিন্তু আগের মতো লাফায় না। মানুষ কুকুর গুলি লাফায়, ঠিক কিনা? আর আপনি কেবল হুজুর মানুষের কুত্তা কইলেন, আমি কই না, মানুষের কুত্তা কইছি না তো। মানুষের কুত্তা কেডা কইছে? আল্লাহ কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কথা সতুর জানোয়ার, উদা জানোয়ার না, এর চেয়ে আরো খারাপ। আমি কুত্তা না কইছি, আল্লাহ কো কুত্তাতে আরো খারাপ। আমার কথা না, কথা কার? পারলে আল্লাহকে গিয়ে মামলা টামলা করো, আমার পিছনে গিয়ে আল্লাহ কইছে, এর লাগে আমি কইছি। কথা কয় না। এই মুসলমান ইমানদাররা, ওরা গান বাজনা করে,
করে ঠাট্টা মস্করা করে, কি সুন্দর ঠাট্টা মস্করা করে। করেনি আপনি দেখবেন গান বাজনা তো শুনে শুনে পোলাপান ফিকা বইটা উইটা নাচে, ঠাট্টা মস্করা করে, চুলগুলা রাখে রাতা মুরগার কাটিন, কুত্তা বিলার কাটিন। রাখেনি এ কথা কয় না। আমার দেশে টাক মাথার মানুষ দেখছেননি, এটা আল্লাহ প্রদত্ত টাক মাথা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু কয়দিন পরে দেখবেন পোলাপান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামদা কামায় বানাইবো, সাইডে দিয়ে চুল রাখবো। এই মডেল বেশি দূরে নয়, ঠিক কিনা? যেহেতু সাইডে কামানি শেষ হয়ে গেছে গা, তখন কয়দিন পরে সাইডে কামানি ভাল লাগতো না, তখন এয়ারপোর্ট বানাইবো উপরে, সাইডে দিয়ে রাখবো আর কি, যে মনে হয় যে সাইডে একটু গাছ গুছ উঠছে আর কি, এয়ারপোর্টের করতেন না, সাইডে একটু দর্শক রাখবো আর কি, দর্শক রাখবো, মাঝখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তখন কেন খেলবো? মুসলমান ইমানদারেরা ঠাট্টা মস্করা করে আর পোলাপান গুলি নাচে। যুবক করে তুমি তোমার বাপ মারে ধোঁকা দিচ্ছ রে যুবক। আমার বাবারা কেমনে ধোঁকা দেয়? আপনি মনে করছেন আপনার পুত্রা বুঝি বালা, আপনার পুত্র বুঝি সুসন্তান না, এটা কুসন্তান। দাঁড়িয়েও রাখে না, নামাজও পড়ে না, ফুলাফানের লোকে কি আড্ডা দেয়, গাঞ্জা খায়, মদ খাইয়া আব্বা খায়, মেয়েদের কিপকিজিং করতে যায়। বাজানকে আপনার ছেলে তো বলেন আপনার ছেলে 1 নাম্বার ধোঁকাবাজ। বলবেন হুজুর কেমনে? আমি বলবো এমনে কেমনে বুঝিননি? এত বাদফাত। জানাজার নামাজ আপনার পড়বে, ও জানাজার নামাজের 4টা তাকবীরের দোয়াও জানে না। বাপ্পার লোক বাদফারি করতে গিয়া জানাজা করবো। আব্বা গো বিদায় করে দিলাম, জায়গা তো আমিও পাইলাম, সমস্যা নাই আব্বা, তেল মজালে তোমার কবর তেল মজাইব, আমার কি তো হইবে, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান তো সুসন্তান হবে তারা, নামাজ পড়বে যারা, নামাজ পড়ে নামাজের নিয়ম কানুন জানবে যারা, জানাজার 4 তাকবীরের দোয়াগুলি জানবে যারা, বাপ মারে যেই সন্তান জানাজা দিতে পারবে সই শুদ্ধ করিয়া, ওই সন্তান হলো সুসন্তান, ঠিক কিনা? ও বাপ মা মসে হেদে কান্দে, বাচ্চা কি এর কান্দে বিয়া, এটা তোলে তোলে খুশি, আপনার জায়গাটা তো আমি পাইলাম। যদি সে যদি সুসন্তান হইতো, তাহলে সে বাপ অন্তত পক্ষে জীবনের শেষ নামাজ বাপ মারকে জানাজা দিবে, সে 4টা তাকবীরের দোয়া সে জানার কথা ছিল, নামাজের নিয়ম কানুন তার জানার কথা ছিল। কথা কন রাখেন, জানাজার নামাজ জীবনের শেষ নামাজ বাজান আপনার হুতে আপনারা ধোকা দিয়ে আল্লাহু আকবার। হুজুর দিকে নিয়ত করেননি, কয় না পারি না, তাহলে বাংলাতে করেন, বাংলাতে এরপরে কিতা করবেন, কয় সানা পারেননি, কয় না পারি না, ও তাহলে ঠিক আছে কেরুই থাকেন। মা বাপরে ভালোবাসে সিটিং, ওই যে রফিকুল্লাহ আফসারি যে কয় সিটিং, হাতে সিটিং কয় না, আমাদের সিদ্দিকী ভাই যে কয় বাটফার, হাতে বাটফার কয় না। কিন্তু এটা নিয়ে লাগা দিচ্ছে হাজারি ভাইরে, আসলে বেটা হাজারি ভাইরে কয় নাই। কথা কন ঠিক কিনা? কিছু লোক আছে সাবধান নিছি, ইউটিউবার কতগুলো আছে, বেশ লাগাই দে।